হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলেন আজকে একটু ভিন্ন ধরনের তালের পিঠা বানানো যাক। প্রথমে একটি বাটিতে নিয়ে নিয়েছি 1.5 কাপের মতো আটা। এখানে আপনারা ময়দা ইউজ করতে পারেন। তারপর আমি অ্যাড করে দিলাম 1/2 কাপের মতো এখানে চালের গুঁড়া। এখানে আমি শুকনা চালের গুঁড়া ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তারপর অ্যাড করছি চিনি। আপনারা পছন্দ অনুযায়ী এখানে চিনি অ্যাড করে নেবেন, যেহেতু তালের মধ্যে কিন্তু চিনির সুগার থাকে মিষ্টি। তারপর এখানে আমি অ্যাড করেছি সামান্য পরিমাণে কিছুটা বেকিং পাউডার। তো বেকিং পাউডার দিলে কিন্তু পিঠাগুলো ফুলকো ফুলকো হবে। তারপর এখানে আমি অ্যাড করছি গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে কিন্তু তালের পিঠা অনেক বেশি ভালো লাগে। আপনারা অবশ্যই কিন্তু এই গুঁড়ো দুধটা ইউজ করার চেষ্টা করবেন। দেন আমি সব ধরনের শুকনো উপকরণ একটু মিশিয়ে নিচ্ছি। তো আগে পানি দেওয়ার আগেই খুব সুন্দরভাবে সব কিছু একটু মিশিয়ে নেবেন। তো মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে লিকুইড তালটা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমি আজকে কোনো রকম জাল করা তাল ইউজ করছি না, একদম তালের রসটা ইউজ করছি। দেন এখানে দিয়ে দিবেন নারকেল। অবশ্যই কিন্তু তালের পিঠাতে নারকেল দিবেন, তাহলে কিন্তু স্বাদ অনেক বেশি ভালো আসবে। চাইলে আপনারা এটা স্কিপও করতে পারেন, দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে, আপনারা খেলেই বুঝতে পারবেন। তারপর হাতের সাহায্যে খুব ভালো মতো সব কিছু একটু মিশিয়ে নিচ্ছি। তো এই মিশানোর উপর নির্ভর করবে আপনার পিঠাগুলো কতটা ফুলকো হবে, কতটা সফট হবে, ঠিক আছে। তারপর আমি এখানে সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দরভাবে একটা ব্যাটার তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এর পর্যায়ে আমি চুলায় সয়াবিন তেল গরম করতে দিয়েছি আগেই। তারপর এখানে একটা একটা করে পিঠা আমি অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে যে কোনোভাবে পিঠা অ্যাড করতে পারেন। এখানে আমি ছোট ছোট করে পিঠাগুলো বানাবো, আপনারা চাইলে বড় করে পিঠা বানাতে পারেন পুলি পিঠার মতো। তারপর আমি দেখতে পাচ্ছেন এরকম চামচের সাহায্যে তেলগুলো উপরে উঠাই দিবেন, তারপরে দেখবেন খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু উপর থেকে নিচ থেকে কিন্তু ফুলে উঠেছে পিঠাগুলো। আপনারা যে কোনো পিঠা বানাতে গেলেই যখন দেখবেন যে পিঠাগুলো ফুলকো হচ্ছে, তখন বুঝবেন কিন্তু যে ভিতরের যে লেয়ারগুলো ওগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়। তো এই তো আমার কিন্তু পিঠা কিন্তু অলরেডি প্রথম উপরের পার্টটা কিন্তু ভাজা শেষ হয়ে গেছে। এখন আমি উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কত বেশি সুন্দর আসছে। এই তো আমার কিন্তু পিঠা কিন্তু অলমোস্ট ভাজা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন পিঠাগুলো একদম ফুলকো ফুলকো হয়েছে। তো এই ছিল আজকের আমার তালের রেসিপি, তালের পিঠার রেসিপি। আপনারা অবশ্যই কিন্তু এভাবে বানিয়ে খাবেন, অনেক বেশি ভালো লাগে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।